ভয়ঙ্কর কথা বলছেন তিনি। শুধু এতদিন আমরা সেভেন সিস্টার্স দখলের কথা ইউনূসের মুখে বহুবার শুনেছি, এবার সরাসরি ইউনূসের ভীষণ কাছের এই ব্যক্তি বলছেন যে ভারতের বিরুদ্ধে যারা কাজ করবে বা ভারতের বিরুদ্ধে যারা মদত করবে তাদেরকে তারা মদত করবে, তারা উদ্বাস্তুদেরকে থাকার জায়গা বাংলাদেশে করে দেবে। কি সাংঘাতিক! আমার মনে হয় যাকে দেখালেন, আমি তার নামটা নিতে চাই না, গণমাধ্যমে সবাই এই ছেলেটার নাম দিচ্ছে, আমরা তো গ্ল্যাক্সো বেবি বলে আমার মনে হচ্ছে। আমার মনে হয় অতিরিক্ত এই চাচা ইউনিস, মোহাম্মদ ইউনিস, ওকে হরলিক্স যেটা আমাদের ভারতবর্ষ থেকে বাংলাদেশে যাচ্ছে, আমার মনে হয় রোজ দুবেলা গুলে ওই হরলিক্স খাওয়ানোর পর এই আর্তনাদ, এই চিৎকার এই ছেলেটার থেকে আমরা পাচ্ছি। ছেলেটা, আমি জানি যে এই এই ছেলের মতন আরো কয়েকটা যারা গজিয়ে ওঠার লিডার ওভারনাইট এই গণ অভ্যুত্থানের নামে, যারা এই জামাতের অভ্যুত্থান হয়েছিল অথবা জঙ্গিদের অভ্যুত্থান হয়েছিল 2024-এ 5 থেকে 7ই অগস্টের মধ্যে, তার মধ্যে একটি এ নায়ক হবে এই ছেলেটা যে এত বেশি চেঁচাচ্ছে। এবং আমরা বাংলায় একটা খুব সাধারণ কথা জানি, যে বেশি গর্জায় সে বর্ষায় না। তো যারা গর্জাচ্ছে, কিছুদিন আগে কিছু প্রাক্তন বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মী এবং সেনা যারা আধিকারিক আছে তারাও বলেছিল, কলকাতায় কেউ এসে বলেছিল দুপুরের লাঞ্চ করবে, কেউ কোথাও বলেছিল সকালে ব্রেকফাস্ট করবে। এবং এই কথাগুলো একজন বয়স্ক সিনেমায় হয়তো ব্যক্তিকে তো কর্নেল চৌধুরী এটাও বলতে শোনা গিয়েছিল যে কলকাতা দখল করে নেব, তার ডাইপারটার পড়ার মতনও তার নিজের শক্তি নেই, এদিকে সে বলছে কলকাতা দখল করে নেব। তো এই যে ছেলেগুলো, এই যে বাচ্চা ছেলেগুলো যাদের এখনো গোপ ওঠেনি, আমি জানি আমার এই কথাগুলো শুনলে জামাত, যেগুলো আজ তাক বাংলা খুব ওদের কাছে একটা ফেভারিট চ্যানেল, বিভিন্ন বাংলাদেশি যারা জঙ্গি সংগঠন আছে আজ তাক বাংলাটা ওরা খুব ক্লোজ দেখে, কারণ আজ তাক বাংলা সত্যি কথাটা তুলে রাখেন। এবং এই যে ছেলেটা আপনারা স্ক্রিনে দেখছেন, বিশেষ করে বাংলাদেশে 18 কোটি মানুষকে বলতে চাই, এদের গোপদারি ওঠেনি। ইউনিসের খুব কাছের লোক হতে পারে, তবে এরা যেসব কথা বলছে কিছু তালি পাবে, কিছু যে ভারত বিরোধী কথা, ভারত বিদ্বেষ কথা, ভারতকে ভাঙার কথা, ভারতকে অশান্তর কথা, এরা ভুলে যাচ্ছে যে ভারত 140 কোটির দেশ। এরা ভুলে যাচ্ছে ইন্ডো বাংলা বর্ডার হচ্ছে 4000 কিলোমিটার উপর, প্রায় 4096 কিলোমিটারে আমাদের ইন্ডো বাংলা বাংলাদেশ বর্ডার। ওরা ভুলে যাচ্ছে যে যদি ভারত একটু গা ঝাড়া দিয়ে ওঠে এই পূর্ব সাইডে, যেখানে ভারতের 3টে কোর হেডকোয়ার্টার আছে, 4টে কোর হেডকোয়ার্টার আছে, এখন 4টে কোর হেডকোয়ার্টার, যেটা মানুষ জানে, এটা পাবলিক ডোমেনে আছে। এবং যেগুলো যে তাস ভারত দেখাচ্ছে না সে তো ওরা জানবে না, তো আরো কিছু তাস নিশ্চয়ই ভারতের কাছে লোকানো আছে, সেটা ভারতের সাধারণ মানুষও জানে। এবং যদি ভারত এই সময় যদি গা ঝাড়া দিয়ে কোনো সময় উঠেছে, আমি গা ঝাড়া দিয়ে বলছি, আমি এগোতেও বলছি না, আমি বলছি না যে সীমান্ত লঙ্ঘন করে ওইদিকেও কেউ যাবে, এটাও আমি বলছি না। যদি গা ঝাড়া দেয়, আমার মনে হয় এইসব ছেলেরা যে হাওয়া হবে, যে ভ্যাকিউম হবে, সে হাওয়ায় উড়ে যাবে এবং তার সঙ্গে উড়িয়ে নিয়ে যাবে চাচা ইউনিস, মোহাম্মদ ইউনিসও উড়ে যাবে। তো কালকে 16ই ডিসেম্বর গেল অহনা, যেদিন ভারত এবং ভারত যে নতুন একটা রাষ্ট্রের একটা সৃষ্টি করলো, আমি বলতে চাই বাংলাদেশ বলে, যেটা আগে পূর্ব পাকিস্তান ছিল। যে যে পূর্ব পাকিস্তান এই বাঙালি যারা ছিল এই বাংলাদেশে জয় বাংলা বলতো, তাদের যেভাবে নির্যাতন করেছে, যেইভাবে মেরেছে, যেইভাবে অকথ্যভাবে তাকে খুন করেছে অপারেশন সার্চলাইটের নামে, যে ইন্টেলেকচুয়াল যারা ছিল বাংলাদেশে তখন পূর্ব পাকিস্তানের, দেখে দেখে এই মার্চ মাস থেকে মে মাস অব্দি যাদের দেখে দেখে গুলি করা হলো, জ্বালি দেওয়া হলো, বাড়ি ছাড়খাড় করে দেওয়া হলো, এবং কোন ধর্ম সে কি ধর্ম সেটা দেখেনি সে। এবং বাংলাদেশে বহু যারা সংখ্যাগুরু, বাংলাদেশের সংখ্যাগুরু মানে মুসলিম, আমি পরিষ্কার মুসলিম ধর্মের মানুষ যারা ছিল বাংলা, তাদেরও কিন্তু ভাষা হয়তো বাংলা, কিন্তু তাদেরও কুচিকাটা করেছে, কচিকাটা করেছে, তাদের মহিলাদের নির্যাতন করেছে, ধর্ষণ করেছে। এই 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 আবহে সেই পাকিস্তানের ওপর ভরসা করে এই বাচ্চা ছেলেগুলো যাদের গোপদারি ওঠেনি, তারা এত বড় বড় কথা বলছে। আমার মনে হয় কানটা মুলে দিলে, এদের তো আমাকে থাপ্পড়ে মারতাম না, কান মুলে দিলে এরা যেমন পাকিস্তানে, পূর্ব পাকিস্তানে 93,000 সৈনিক যেভাবে হাঁটু গেড়ে ভারতের কাছে ভিক্ষা করেছিল 1971 16ই ডিসেম্বর, একইভাবে আমি দেখছি সময় ঘনিয়ে আসছে এই ইউনিস এবং
সাধারণ মানুষদেরও কিন্তু হাত জোর করতে হবে ভারতবর্ষের কাছে, একটা সময় আসবে। এবং কর্নেল চৌধুরী, আমরা যখন এইখানে আমি আপনার কাছে একটা বিষয় একটুখানি আলোচনায় আনবো, সেটা হচ্ছে যে এই যে ভারত বিদ্বেষী বা ভারতকে ভেঙে ফেলার কথা গুটি কয়েকজন মানুষ কিন্তু বাংলাদেশের ভেতর থেকে বলছেন, এই চাচা ইউনূসের ঘনিষ্ঠ যারা, কিন্তু বাকি যারা রয়েছেন তারা যেভাবে সাফার করছেন সেখানে, আর যেভাবে ভারতের সঙ্গে সম্পর্ক বাংলাদেশ এই মুহূর্তে খারাপ করছেন, সেই বিষয়টার কথা তারা একবারও ভাবছেন না যে সেখানকার সাধারণ মানুষ তাদের কি হবে? কারণ দেখুন না, চাল ভারতের উপরে নির্ভর করতে হচ্ছে, মানে ন্যূনতম আপনি যদি পান্তা ভাত খেয়েও থাকতে চান আপনাকে তো পেঁয়াজ আর চালটা দিতে হবে, তার জন্য সেই ভারতের উপরে নির্ভর করতে হচ্ছে। চিকিৎসার জন্য খুব বললো যে পাকিস্তানে গিয়ে নাকি কিসব কিসব করবে, সেখানেও লাভের লাভ কিছু করতে পারলো না। তো ভারতের উপরে নির্ভরশীলতা এত, আবার ভারতের বিরুদ্ধেই এত বিষোদ্গার। না, যে গণ অভ্যুত্থানের নামে যে একটা প্রহসন হয়েছিল, এই গণ অভ্যুত্থানটা কিছু না একটা জামাতের অভ্যুত্থান করেছিল, যাতে শেখ হাসিনা যে একটা সুষ্ঠুভাবে গণতান্ত্রিক সরকার চালাচ্ছিল তাকে সরিয়ে দিয়ে একটা ডিপ স্টেট এমন একটা লোককে প্যারাশুট দিয়ে নামালো, যাকে আমরা ভাবতাম সে অনেক জ্ঞানী গম্ভীর লোক, এখন তার আসল মুখোশটা সরে যেতে তার মুখটা কিন্তু প্রকাশ হয়ে গেছে পুরো বিশ্বের কাছে, ভারতবর্ষ না পুরো বিশ্বের কাছে। এই সুদখোর, এই লোকটার সুদখোর লোক, যার ওপর কেস চলছিল, ল্যাজ গুটিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছিল এবং গা ঢাকা দিয়েছিল কোনো সময় প্যারিস, কোনো সময় ওয়াশিংটনে। সেখান থেকে অভ্যুত্থানের নামে যে জামাত অভ্যুত্থান করলো, আসল একটাই মূল অবজেক্টিভ ছিল হচ্ছে ভারতকে ভাঙা, ভারত বিদ্বেষ। এবং এটা শুধু বাংলাদেশে যারা এখন এই জামাতের সরকার চলছে তাদের থেকে বড় একটা ডিপ স্টেট এবং পাকিস্তান, তাদেরও একটা কিন্তু টেমপ্লেট মডেল অলরেডি তৈরি হয়ে আছে, এটা আমরা জানি। এবং আমরাও অনেকে আমাদের ভারতবর্ষে যারা বলছিল ওয়াকার ইউনিস, যারা ওয়াকারুজ্জামান যে সেনা অধ্যক্ষ, তিনি বোধহয় এর পক্ষে নয়, আমি প্রথম দিন থেকে বলে গিয়ে এসেছি যে সেনা অধ্যক্ষ এবং পুরো বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু ভারতের বিরুদ্ধে এবং চাইছে ভারত বিভাজন হোক। এদের কোনো অ্যাডমিনিস্ট্রেশনের উপর সিম্প্যাথি দেওয়ার একটা সময়, একটা সেকেন্ডও দেওয়া উচিত নয়, কারণ এদের কমপ্লিট যে অন্তর্বর্তী সরকার আছে তার সঙ্গে যে বিডিআর আছে অথবা সামরিক বাহিনী আছে বাংলাদেশের, কমপ্লিট ভারত বিরোধী স্টান্স কিন্তু কমপ্লিটলি নিয়েছে। এবং নিয়েছে বলেই আজ পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছে, নিয়েছে বলেই পাকিস্তানের আইএসআই বিভিন্ন যে এজেন্ট ঘুরে বেড়াচ্ছে, অফিসাররা ঘুরে বেড়াচ্ছে এবং তাদের এই বিভিন্ন জঙ্গি সংগঠনের জঙ্গি ক্যাম্প চলছে 12টা জায়গায় বাংলাদেশে জঙ্গি ক্যাম্প। এবং এই যে গ্ল্যাক্সো বেবি, একে আমি নাম জানি, নামটা আমি আর উচ্চারণ করবো না, এই গ্ল্যাক্সো বেবি যাকে দেখছেন, এর নাম গ্ল্যাক্সো বেবি হয়ে যাক, এই গ্ল্যাক্সো বেবিকে যাই দেখছেন, এই গ্ল্যাক্সো বেবি বলছে, ওপেনলি বলছে যে আমরা জঙ্গিদের রেডি করছি এবং জঙ্গিদের আমরা আশ্রয় দিচ্ছি, যারা ভারতকে